বাংলাদেশে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হওয়ায় তিস্তা নদীর পানি এমনিতেই বাড়ছে। এর মধ্যেই শুক্রবার ২ দফায় গজলডোবা বাঁধ দিয়ে প্রায় ১১,০০০ কিউমেক পানি ছেড়েছে ভারত। প্রতি সেকেন্ডে ১ ঘনফুট পানি বা প্রায় ২৮.৩১ লিটার পানি ছাড়া হলে তাকে ১ কিউসেক বলা হয়, আর ৩৫.৩১ কিউসেকে ১ কিউমেক হয়। এদিকে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে, এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকেই তাদের কিছু জানা ছিল না। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, ভারত যে বাড়তি পানি ছেড়েছে সে ব্যাপারে বাংলাদেশের কাছে অফিসিয়াল কোনো খবর নেই। আমাদের জানা তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দোমোহনীতে শুক্রবার তিস্তার প্রবাহ পাওয়া গেছে ২,২৬৭ কিউমেক, যা বছরের এই সময়ে স্বাভাবিক ঘটনা। তিস্তা একটি আন্তর্জাতিক নদী। এই নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারতের সিকিম, দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটির বাংলাদেশ ও ভারত উভয়ের অংশেই ব্যারেজ বা বাঁধ আছে। বাংলাদেশ অংশের তিস্তা নদীর বাঁধ রংপুর বিভাগের নীলফামারী জেলায়, নাম তিস্তা ব্যারেজ। ভারতে তিস্তা নদীর ওপর একাধিক বাঁধ আছে, তার মাঝে একটি হল জলপাইগুড়ির গজলডোবা বাঁধ। গজলডোবা বাঁধ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ভারতীয় সময় রাত ৮টায় প্রায় ৬,০০০ ও তারপরে রাত ১২:৩০টায় আরও একবার ৪,৭০০ কিউমেকেরও বেশি পানি ছাড়া হয়েছে। এরপরে আর নতুন করে পানি ছাড়ার কোনো খবর পাওয়া যায়নি। এখানে একটা বিষয় উল্লেখ্য, তিস্তা নদীর বাঁধের কিছু কিছু গেট বা দ্বার বছরের একটা বড় সময় জুড়ে খোলাই থাকে। তবে যখন কোনো কারণে পানির পরিমাণ বাঁধের ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে যায়, তখন সেই বাড়তি পানি ছেড়ে দেওয়ার জন্য বাঁধের আরও গেট খুলে দেওয়া হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। গজলডোবা বাঁধ দিয়ে হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সেচ দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের মতো ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়ও গত ৩ দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এর ফলে তিস্তা নদীর ভারতের অংশের বেশ কয়েকটি জায়গায় পানি বিপদসীমা ছাড়িয়েছে ও পানির পরিমাণ বাঁধের ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। ওই পানি বের করার জন্য এক পর্যায়ে আরও গেট খুলতে হয়েছে। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দপ্তর শনিবার সকালে জানায়, গত ২৪ ঘণ্টায় কালিম্পং জেলায় ১৩০ মিলিমিটার ও জলপাইগুড়ি জেলায় ১৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওই দুই জেলায় আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে তারা। প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে যে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার বিষয়ে জানত না বাংলাদেশ। তবে সর্দার উদয় রায়হানের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, মে থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত এই সময়ে বাঁধ সাধারণত খোলাই থাকে। মূলত বর্ষাকালে বাঁধ বন্ধ রাখা হয়। বাংলাদেশের যে বাঁধ সেটি এই সময়ে খোলাই থাকে। এখন যেহেতু বর্ষাকাল, তাই সেচেরও দরকার নেই। বাঁধ দেওয়ার মূল কারণ তো সেচই। তাছাড়া এই সময় পানির ফুল ফ্লো থাকে, তাই ব্যারেজের ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে বলে সবসময় খোলা রাখা হয়। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্দার উদয় রায়হান বিবিসি বাংলাকে জানান, আগামী ২৪ ঘণ্টা তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তাই তিস্তা অববাহিকায় সাধারণ বন্যা দেখা দিতে পারে। খুব ভয়াবহ কিছু হবে না, তবে নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু সেটা মারাত্মক কিছু না। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।